আমরা দেখব বরিশাল অঞ্চলে আরেকটা পিঠা যেটা হচ্ছে বড়া পিঠা। এই বড়া পিঠাটা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে দর্শক আমরা জেনে নেই। চাউলের গুঁড়া লাগবে 1 কাপ, চাউলের গুঁড়া লাগবে 1 কাপ, লবণ লাগবে, নারকেল লাগবে, লাগবে কালো জিরা, এই গুড়, আমরা গুড় বা চিনি যেটাই ব্যবহার করি না কেন করতে পারি দর্শক। আমি চাইলে গুড় করলেই ভালো, দেখতে কালো হবে। এবং এই ক্ষেত্রে আমরা আখের গুড় বা খেজুরের গুড় যে কোনোটাই ব্যবহার করতে পারি। আমরা প্রথমে চাউলের গুঁড়া, নারকেল, কালো জিরা, লবণ এবং গুড় একসঙ্গে নিয়ে যেভাবে আমরা তেলের পিঠা তৈরি করি তেলের পিঠার মতো একটু ঘন গোলা তৈরি করে নিতে হবে। এই ঘন গোলা তৈরি করার পরে এটাকে ভাজতে হবে। এবং বরিশাল অঞ্চলে এই পিঠাটা একটু শক্ত খেতে পছন্দ করে। আমরা যদি চাই যে সফট করব সেক্ষেত্রে কিন্তু একটা ডিম সঙ্গে দিতে পারি। আর যেহেতু শক্ত খেতে পছন্দ করে তাই আমরা পিঠাটা ডিম না দিয়েই ভাজবো এবং ডুবা তেলে এটাকে ভাজতে হবে অনেকটা সময় ধরে, যাতে পিঠাটা খুব ক্রিস্পি হয় এবং শক্ত হয়। এবং এই পিঠাটা অনেক দিন রেখে খাওয়া যায়, 4-5 দিন ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তো এমনিভাবে পিঠাটা তৈরি করতে হবে এবং তৈরি করার পরে পিঠাটা যেরকম হবে দেখতে অনেকটা বড়ার মতো। আচ্ছা আচ্ছা। এবং খুব ডিপ ফ্রাই করতে হবে। খুব শক্ত, এরকম মানে খুব শক্ত হচ্ছে, এরকম শক্ত অবস্থায় পিঠাটা তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে ভাজবো এবং অনেকটা সময় ধরে কিন্তু ভাজতে হবে। আর যেহেতু আমরা এখানে কোনো ডিম ব্যবহার করিনি তাই কিন্তু আমি একটা পিঠা ভেঙে দেখাই যে কতটা শক্ত। এরকম শক্ত এবং পুরো ভিতরটাও একটা কালার চলে আসছে। এরকম শক্ত করে এই বড়া পিঠাটা তৈরি করতে হবে। মোটামুটি আজকে আমরা অনেকগুলো পিঠা দেখলাম। আমরা আরেকবার বলে দিব বড়া পিঠার প্রণালী। জি, আমি আবারও বলে দিচ্ছি যে বড়া পিঠাটা কিভাবে তৈরি করতে হবে। চাউলের গুঁড়া নিব 1 কাপ, সঙ্গে 1/2 কাপ নারকেল নিব কালো জিরা 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, গুড় নিব 1/4 কাপ, আমি চিনিও ব্যবহার করতে পারি, চিনি দিলেও 1/4 কাপ চিনি দিব। দিয়ে সব কিছু একসঙ্গে ঘন একটা গোলা তৈরি করতে হবে যেটা হাতে তুলে নেওয়া যায়। এতটা ঘন, মানে চামচ ব্যবহার করা লাগবে না, হাত দিয়েই দিতে পারবো। অর্থাৎ আমরা পেঁয়াজু বানাই যেরকম পাকোড়া খামিরটা যেমন, বা সবথেকে সুবিধা যেটা যে বেগুনির এই যে খামির পেস্টটা তৈরি করা হয় ব্যাটারটা, ওই ব্যাটারের মতো ওরকম ঘন হবে যেটা হাতে তুলে তেলের ভিতরে ছেড়ে দেওয়া যাবে। ওরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়ে পিঠাটা তৈরি করতে হবে এবং এরকম ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে।